ঈদের সময় যেসব প্রবাসী দেশে ফিরতে পারেনি তাদের অনেকেই ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটাতে দেশে ফিরছেন ঈদের পর। গত মাসে বাংলাদেশি প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠালেও দেশে ফিরে বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ অনেকের। মোর্শেদ আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। প্রবাসে যারা থাকেন সবসময় তাদের পরিবারের জন্য মন কাঁদে। বছর ঘুরে ঈদের সময়টা অন্তত দেশে ফিরে আপনজনদের নিয়ে আনন্দে ঈদ কাটাতে চান সবাই। তবে বর্তমানে টিকিটের মূল্য বৃদ্ধি, সময় মতো টিকিট না মেলা সহ বিভিন্ন জটিলতায় ঈদে যারা দেশে ফিরতে পারেননি তারা আসছেন ঈদের পর। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। কোম্পানির কাজের কারণে আমরা আসতে পারিনি ঈদের আগে। এখন কোম্পানির নির্ধারিত একটা সময় ছিল, এরপর আর কি এখন ছাড়ছে, এর জন্য আমরা এখন ওই জায়গা থেকে সমস্যা ছিল, এই জন্য টিকিট পাইনি, যেহেতু এই জন্য ঈদের পরে একটু আসা হয়েছে আর কি। তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরে অপেক্ষায় ছিল পরিবারের সদস্যরা। টিকিট পায় না ঈদের আগে, এই কারণে আসতে পারেন আর কি। এখন টিকিট পাইছে, এখন আসতেছে। অসাধারণ অনুভূতি, কারণ এত বছর পরে ভাই আসতেছে, এটা ফিলিংসটাই অন্যরকম। যে এদিকে বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে অভিযোগ করছেন প্রবাস ফেরত অনেকে। তারা বলছেন মালামালের লাগেজ হ্যান্ডেলিংয়ে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিগত সময়গুলোতে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর পর প্রবাসী যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়া দুঃখজনক। সিডাং এয়ারপোর্টে 1.5 ঘন্টা বই লইছি, এরপরে কাতার এয়ারপোর্টে 1.5 ঘন্টা বই লইছি, বাংলাদেশ বিমান কোনো সুবিধা না। তোমার এর ভিতরে অনেকগুলো স্বর্ণ আছে, তোমার আইফোন আছে, এটা আছে ওইটা আছে, এই বলি আমার পাসপোর্ট সব ওই ইমিগ্রেশনের ভিতরে ওইখানে আটকাই দিয়েছে। আমি বলছি যে এখন আমি এইভাবে কেমনি নিয়ে যাবো, আমাকে একটা কস্টাপ দেন, অন্তত আমি গাড়ি তুলতে পারি মতো। বলছে যে এখানে কস্টাপ নাই, এখানে কিছু পাই না, আমাকে ডিএমও করে না, কিছু করে না, কিন্তু আমাকে একটা কস্টাপ দেওয়া প্রয়োজন ছিল। দেখেন আমি এই জিনিসটা কেমনি গাড়ি তুলবো, আমি একলা মানুষ। মোহাম্মদ কাশ্মীর 3 বছর পর দেশে ফিরেছেন। এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানকার যে স্ক্যানিং ব্যবস্থা, সেটাতে অনেক যাত্রী স্যাটিসফাই না। তারা বলছেন যে স্ক্যানিং ব্যবস্থার আরও ডেভেলপ করা গেলে হয়তোবা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবে যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা।